খুলনায় রিমালের প্রভাবে বাতাসের বেগ আগে থেকে কমেছে, তবে বৃষ্টিপাতও হচ্ছে। রিমালের বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালির সঙ্গে। পলাশ, আপনি যে এই মুহূর্তে যে জায়গাটিতে আছেন সেখানে আসলে বাতাসের বেগ কেমন দেখতে পাচ্ছেন এবং বৃষ্টিপাত হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি, রিমালের তাণ্ডবের কি অবস্থা এই মুহূর্তে? সাজিয়া, সারা ধরে আমরা সময় কিন্তু এই অঞ্চলের এবং আমরা সেটাই তারপর থেকে আমরা জানিয়ে আসছি। এই মুহূর্তে সকালবেলায় এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই এখানে কিন্তু পানি এর থেকে 6 ফিট যেটা জোয়ারের সময় প্রচন্ড বাতাসের কারণেই এই গাছ এখানে পড়ে গেছে এবং এই যে পানি, জোয়ারের পানি স্বাভাবিক জোয়ারের থেকে 6 ফিটের মতো উচ্চতায় রয়েছে। এটা আমরা আগেও বলেছি যে এই উচ্চতায় পানি এখানে থাকা মানে উপকূলের যে সকল নিম্ন অঞ্চল সেগুলো কিন্তু বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা ঝুঁকি রয়েছে এবং খুলনা অঞ্চলে, সাতক্ষীরা এবং বাগেরহাট অঞ্চলে প্রচুর পরিমাণে নাজুক বেড়িবাঁধ রয়েছে, যেগুলো কিন্তু একটু পানির জলস্তর হলেই কিন্তু সেগুলো কিন্তু ভেঙে যাওয়া, বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। যে পানিটা যে পরিমাণে বেড়েছে এবং একটা আইল্যান্ডে যেরকম পানি বেড়েছিল, ঠিক এবার তার থেকে মনে হচ্ছে যে তার থেকে বেশি পানি বেড়েছে। অন্তত এই বিআইডব্লিউ থেকে সেটা কিন্তু প্রতীয়মান হয় যে নিম্নাঞ্চল যেগুলো খুলনার উপকূলীয় যে সকল অঞ্চল রয়েছে, একেবারে বিশেষ করে দাকোপ সহ দেলুটি অঞ্চল, পাইকগাছা অঞ্চল, পাইকগাছার বিভিন্ন এলাকা এবং একই সাথে মোংলা অঞ্চল, সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকা, এসব এলাকা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে এই যে পানি বাড়ার কারণে। এবং এখনো পর্যন্ত যদি বলা হয় রেমালের যে প্রভাব, সেটা কিন্তু এখন বাতাসটা রয়েছে, আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, তবে রাত্রে যে তীব্রতা ছিল, যে রাতভর যে তাণ্ডব চালিয়েছে রেমালে, সেই তাণ্ডবটা কিন্তু এখন প্রশমিত হয়েছে এবং মনে হচ্ছে যে এখন হয়তো আর এই যে বাতাসের গতিবেগ হয়তো এর থেকে আর বৃদ্ধি না পাওয়ার সম্ভাবনাটা মনে হচ্ছে এখনকার পরিবেশ দেখে। মোটামুটি জলোচ্ছ্বাসে যে পানিটা বেড়েছে, এটা বিস্তীর্ণ ক্ষতি হতে পারে এবং এই যে বাতাস যদি এখন কমে যায়, বৃষ্টিটা হয়তো আর হালকা বৃষ্টি হয়ে হয়তো আস্তে আস্তে প্রশমিত হয়ে যাবে। সবকিছু মিলে বলা যায় যে রেমালের যে রাতভর যে তাণ্ডব, সেটা এখন অনেকটা প্রশমিত হয়েছে খুলনা অঞ্চলে, হয়তো আরো উত্তর দিকে যে সেটি আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাবে। এই ছিল আমার কাছে খুলনার বিআইডব্লিউ ঘাট থেকে সকালের সর্বশেষ রেমালের অবস্থা। কাজিয়া।